কি আই লাভ ইউ। আই লাভ ইউ। এই কথাটার সাথে না কেন যেন কখনো আমার ফিলিংস কাজ করে। প্রেম মানে হইতেছে প্যারা। তুমি ফ্রেন্ড আছি, ভালো আছি না? তুই কারোর সামনে গিয়ে প্রপোজ করতে পারবি না, তুই তোতলা। আমার তুই বলতে চাইছিস যে আমি তোর প্রপোজ করতে পারবো না? তোর দ্বারা কোনো মেয়ে পড়বেও না। এই Oh, those, she's just awesome. Wow. কেমন এই মেয়েটা না মনের ভিতরে একটা স্নিগ্ধ অনুভূতি জায়গায়, সিজনের প্রথম বৃষ্টির মতো। সিরিয়াসলি যে ছেলের প্রেম মানে প্যারা মনে হয় সেই ছেলে প্রেমে পড়ছে। হয়ে গেছে, তোর হেল্প লাগবে? আমি এসব পারবো না। বেস্ট একটা জিনিস তো হচ্ছে, কি হচ্ছে শুনি? ওর চোখের দিকে এইভাবে তাকায় থাকা। বসতে পারি? শিওর। সায়রা। সায়রা, পরিচয় করে দিই, আমার বেস্ট ফ্রেন্ড সাজিদ। হাই হাই। সায়রা, পরে দেখা করতেছি। হ্যাঁ, ছেলেটা কেমন অদ্ভুত না? আমি জানি তো আমার বেস্ট ফ্রেন্ড না, একটু বল। আরে না, ওই দিনও আমি দেখেছি ঠিক এরকমই অদ্ভুত বিহেভিয়ার করছে। আচ্ছা বাদ দাও, পড়াশোনা বাদ দাও, চলো আমরা ছেলে আড্ডা দিই, সব ফ্রেন্ডের সাথে তোমার দেখা করতে চলো। আচ্ছা, আমি সবসময় তোমার সামনে এরকম আটকে যাইতে আমি কি আমার ব্যর্থতা? ভালোবাসা। আমি না সারা জীবন তোমার দুইটা হাত ধরে রাখতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই। শোন, তুই যা এগুলা বল রে, ও যদি হ্যাঁ বলছে আমি আমার নাম পাল্টাই দিব। তোর বাড়ানোর দরকার নেই, নাম আমি দিব। থাক, গেলাম। দেখে তো মনে হচ্ছে পূর্ব পরিচিত। অ্যাক্টিভ দেখে তো বয়ফ্রেন্ড মনে হচ্ছে। যেটা করতেছিলি সেটা কর। আজ কই যাই? সারার বার্থডে কালকে, ওর জন্য গিফট কিনবো। ও, তা কি দিবি? চকলেট। পাগল তুই একটা। তুই যে মেয়েরা পছন্দ করস ওই মেয়ের বার্থডে আর তুই দিবি একটা চকলেট। তাহলে কি দিব? বড় একটা ডার্ক চকলেট দিবি আর সাথে অন্য কিছু। অন্য কিছু কি দিব? আচ্ছা চল, যাইতে যাইতে মাথা চলে আসবে। এই যে বার্থডে যাওয়ার থ্যাংক ইউ সো মাচ। সাজিদ কোথায়? তো হারাই গেছে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, ইপা আর সাজিদের মধ্যে কি কিছু আছে? বেসিক্যালি ওরা হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে একেবারে ক্লোজ ফ্রেন্ড, দ্যাটস ইট, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, আমি একটু আসছি, হ্যাঁ? তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কত খুঁজতে খুঁজতে এখানে এলাম। আজকে আমার বার্থডে, উইশ করবা না? করবো। বলো। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুধু বার্থডে উইশ? না না, সরি, এক মিনিট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি তো অনেক কথা বলো, কখনো ফাম্বল হয় না? আমার সাথে তো প্রবলেম কি? হ্যাঁ, ওই না তো হয় না। বুঝছি। তোমার ফাম্বল দূর করতে তোমার সাথে আমার আরো বেশি বেশি মিশতে হবে, মানে টাইম স্পেন্ড করতে হবে। কি রাজি? কি কিছু বলবা? না। রাতে বার্থডে ট্রিট দিচ্ছি, চলে এসো। তাই না, শোনো, আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন প্রেমে পড়ে গেছি। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো। কোনোদিন তো নিচ থেকে সিনেমা হলে নিয়ে গেলি না, আজকে গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছো। কালকে রিলেশন হয়েছে আর আজকে আর শোন, কিসে তোর? হ্যাঁ, এমন করতেছিস কেন? সামনে থেকে সর। সরবো না আমি, কি হয়েছে এটা বল। তোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। কি রেজাল্ট নিয়ে ভাবছো? তাহলে রিপা 1 উইক ধরে ফোন বন্ধ, ওর বাসায় ফোন দিলাম, বললো ইন্ডিয়া। তো এটা নিয়ে তো সিরিয়াসলি হওয়ার কি আছে? হ্যালো, এই রিপা ইন্ডিয়া কবে গেছে? এই তো হবে এক সপ্তাহ। কেন? তোদের কার সাথে যোগাযোগ হয়েছে? না তো। আচ্ছা ঠিক আছে, কথা হলে আমার জানাইস তো। ওকে মামা। কি হলো? বুঝতেছি
মাথা কাজ করতেছে। এটা নিয়ে একটু ডিপলি ভাবার কি আছে? ফ্রেন্ড না, টেনশন হচ্ছে, মানে কিছু হইলো কিনা। চলো। কি রে দোস্ত তুই এখানে? রুমে গেলাম পাইলাম না, কি হয়েছে? মন খারাপ কেন? আচ্ছা শোন, একটা নিউজ আছে। কাল রাতে একটা দেশে আইছে, আমার ফোন দিছিল। চল তোর রুমে যাই গে। হ্যালো, বল। আমি তোর বাসার নিচে নাম। 5টা মিনিট দে, আমি রেডি হলাম। সেমিস্টার ব্রেকে কোথাও যাস নাই? কোথাও গেলে অ্যাটলিস্ট সবাইকে বলে যেত। হঠাৎ করে আউট অফ নেটওয়ার্ক হওয়ার কারণ কি? এমনি জাস্ট ব্রেক চাইতেছিলাম একটু। আমার বেস্ট ফ্রেন্ড তুই ইন্ডিয়া চলে যাস, সবাই জানে পৃথিবীর, আমি জানি। আর হ্যাঁ, আমার না এইসবের ব্যাখ্যা নাই আমার কাছে। এর কথা বলতেছিস? কিভাবে কথা বলবো? তোর কাছে না আমি এই ধরনের ব্যবহার আসে। হ্যাঁ, এই প্রশ্ন যদি আমি করি তোকে, যে আমি আশা করি না সব, মানে আমি প্রয়োজনে তোকে পাই না। আমি তোর কবে সময় দিই না? তখন থেকে তুই সাইরার সাথে প্রেম করতেছিস, তখন থেকে তুই আমাকে সময় দেস না। তার মানে আমি প্রবলেম না, আমার রিলেশন প্রবলেম। তাইরে নিতে জেলায় আমি জেলাস হবই নাকি নি? আমার তো খারাপ দিন চলে আসে। আমি তোকে ফোন দিছি, তুই আমাকে ফোন দিয়ে নিচে নামতে বলছিস। সরি। দেখো কি হলো? কি হয়েছে? কেন? বাজেভাবে ব্যাকটক করছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, ওর সাথে তোমার রিলেশনটা হলেই ভালো হতো। আমার সাথে ভুল করে তোমার রিলেশন হয়ে গেছে। এখন কেন মনে হচ্ছে তোমার? আর আমার মনে হয় ও তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারে না। এখন কিছুই না, বেস্ট ফ্রেন্ড তো, তাই এমনটা মনে হচ্ছে। সাজিদ স্যারের একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। তুমি কি ওর ব্যাপারে ফিল করো? বলো। সাজিদ, ব্রেন দিয়ে ভালোবাসা হয় না, বিজনেস ডিল হয়। এত ভাবার কিছু নাই। মন খারাপ? তুমি সেদিন একটা কথা বলছিলা, বুদ্ধি দিয়ে ব্যবসায়িক ডিল, ভালোবাসা না। করে ভুল রাস্তায় চলে গেলে না, সঠিক রাস্তা পাওয়া যায়। সম্পর্ক বা ভালোবাসার ক্ষেত্রে ওই রাস্তা কখনো পাওয়া যায় না। You made the right decision. কি রে, কি খবর তোর? আমার খবর ভালো। তুই সাজিদ সাথে পারে বসে আছে। আচ্ছা ঠিক আছে না? তুই এখানে কি করিস? কেন আমাকে এখানে এক্সপেক্ট করিস না, তাই তো? না, বললাম আবার নাকি বাইরে যেতে। গাউন নিতে আসছি, ছবি তুলতে হবে না? এখানে গাউন। এমন ভাব দেখাইতেছিস যেন তোর ব্রেকআপটা আমার জন্য হয়েছে। কথা বলতে হবে, কি হয়েছিল? তোর কাছে হয়তোবা আমাদের ফ্রেন্ডশিপটার ভ্যালু না থাকতে পারে, আমার কাছে আছে। আমাদের সম্পর্কটা তুই সহ্যই করতে পারছ না। আমারে বলছে তুই আমারে ভালোবাসিস। আমি তোকে মিস করি, তোর সাথে কাটানো সময়গুলোকে মিস করি। তোর সাথে আমার ফ্রেন্ডশিপ একদম প্রথম সেমিস্টার থেকে। আমি কখনোই তোর আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতাম না। আগে কেন বলিস না? এটা আমি আগে বুঝলে তো তোকে বলবো। তুই যখন স্যারের সাথে প্রেম করতেছিলি, যখন তোর সাথে আমার গ্যাপ হলো, তখন আমি বুঝতে পারছি। যখন বুঝছিস তখন বলিস না কেন? কেন মিস করিস আমাকে? আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মিস করবো, এটা তো স্বাভাবিক না। বেস্ট ফ্রেন্ড কি মিস করছিস? জাস্ট বেস্ট ফ্রেন্ড, আর কিছু না। আর কি হবে? তোর না ব্রেকআপ হয়েছে কিছুদিন আগে, আবার প্রেম করার শখ জাগছে না? আমি বলছি তোরে আমি প্রেম করবো।